ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, জান্নাতি ফল 3 ফল। আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমার বাগানের জান্নাতি ফল 3 ফল। আমি 3 ফলের পরিচর্যা কিভাবে করি, টবে কিভাবে তিন চাষ করবেন সেটাই দেখাবো। আল্লাহ বলেছেন, তিনের শপথ, জয়তুনের শপথ, তুর পাহাড়ের শপথ আর পবিত্র শহর মক্কা শরীফের শপথ। এই সেই 3 গাছ আর এই সেই 3 ফল। আমার এই গাছটির বয়স হচ্ছে 6 মাস। আমি 6 মাস আগে আমার একটা বিশ্বস্ত নার্সারি থেকে এই গাছটি কিনে এনেছি। আমি গাছের জন্য মাটি তৈরি করি, কম্পোস্ট সার, কোকোপিট, মাটি 3টা একসাথে মিশিয়ে মাটি তৈরি করি। আমার মতো ছাদ বাগানে যারা আছেন তারা আপনাদের ছাদ বাগানে একটি করে 3 গাছ রাখতে পারেন। এটি আসলে মিশরীয় একটি 3 গাছ, মিশরীয় 3 ফল। আমার এই 3 ফলটা কিন্তু পেকে গিয়েছে। এরকম হালকা যখন লালচে রং হয়ে আসবে তখনই মনে করবেন আপনার এটা পেকে গেছে, আর এটা এখনও পাকেনি। এই 3 বা ডুমুর সাধারণত ছোটো টবেও হয়। আপনারা যদি 12, 14, 16 ইঞ্চি টবেও ডুমুর করতে পারবেন এবং ভালো ফলনও পাবেন। 3 গাছের গোড়ালিতে পানি জমে থাকে, তাহলে শেকড় পচে গাছ মারা যেতে পারে। সেজন্য আপনার গাছের গোড়ালিতে যাতে পানি জমে না থাকে ওই দিকটা থেকে খেয়াল রাখতে হবে। 3 ফলের উপকারিতা ও গুণাগুণ অনেক। এতে 71টিরও বেশি পুষ্টিগুণ আছে। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, ফসফরাস, জিঙ্ক, কপার, আয়রন ইত্যাদি। এত কিছু উপকারী উপাদান থাকলেও ক্যালোরি কিংবা ফ্যাট নেই। 3 ফলের অনেকগুলো গুণের মধ্যে বিশেষ গুণ হলো এটি শিকড় থেকে শুরু করে পাতা পর্যন্ত ব্যবহার করা যায়। আর আল্লাহ যে ফলের শপথ করেছেন তা যেনতেন কোনো ফল নয়, অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী। আর এই ফলটি সবার বাসায় একটি করে রাখা উচিত। আমার এই 3 গাছে আমি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বেশি ব্যবহার করি, আর 15 দিন পর পর সরিষা খোল ভিজিয়ে পানি দিই। রাসায়নিক সারগুলো আমি একটু কমই ব্যবহার করি। বাসায় রান্না করার জন্য সবজির যে ময়লাগুলো থাকে সেগুলি আমি সাধারণত গাছের গুঁড়িতে দিই, যেমন চায়ের পাতা, আলুর খোসা, ডিমের খোসা। সাধারণত সবজির ময়লাগুলোই আমি গাছের গুঁড়িতে দেওয়ার চেষ্টা করি। আর এগুলো পচেই উৎকৃষ্ট মানের জৈব সার আমার গাছে অটোমেটিকলি তৈরি হচ্ছে। এই 3 বা ডুমুর গাছের এক্সট্রা পরিচর্যা করার তেমন কোনো প্রয়োজন নেই। এটা পর্যাপ্ত যাতে রোদ পায় সেদিকটায় খেয়াল রাখতে হবে, আর গাছের গুঁড়িতে যাতে পানি না জমে ওই দিকটাতে খেয়াল রাখলেই চলবে। পর্যাপ্ত রোদ যদি না পায় তাহলে আপনার গাছটি খুব দ্রুত বৃদ্ধিও পাবে না, খুব ভালো ফলনও পাবেন না, আর বিভিন্ন ধরনের ছত্রাকেও অ্যাটাক করবে। সেক্ষেত্রে আপনি রোদ জায়গা দেখে গাছটি রোপণ করবেন। আমার এই 3 ফলটি পেকে গিয়েছে, আর এটা কিন্তু এখনও পাকেনি। এই 3 ফলের মজার একটা ব্যাপার হচ্ছে ফল এমনিতেই ছোট ছোট থাকে, আর যখনই পাকার সময় আসে তখনই এটা অনেকটা মোটা হয়ে যায় এবং টসটসা হয়ে যায়। এই যে এই 3টা আমার পেকে গিয়েছে, এটা এখন আমি তুলে ফেলবো। এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু এবং খুবই মজার। কাঁচা অবস্থায় এগুলা কিন্তু দেখতে অনেকটা ছোট ছোট থাকে, আর যখনই পাকার সময় আসে তখনই এটা ফুলে একদম টইটুম্বুর হয়ে যায়। দাঁড়ান, আমি এটাকে কেটে দেখাচ্ছি এটার ভিতরটা কেমন হয়। এটার ভিতরটা মিষ্টি একটা পিঙ্ক কালার হয়, আর ভিতরে এরকম দানা 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 থাকে, আর খেতে খুবই সুস্বাদু এবং খুবই মিষ্টি। আর এটা উপরের খোসা সহ এটা খাওয়া যায়। আমার মতো যারা গাছপ্রেমী আছেন, বাগান প্রেমী আছেন, আপনার বাগানে অবশ্যই একটি জান্নাতি ফল এই 3 গাছ রাখতে পারেন। এটাই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।